কি নিয়ে আসলো আমার জামাই এখন আমার জন্য, দেখেন গাইস, তরমুজ নিয়ে আসছে। তরমুজে দেখেন ভিতরটা কি, ভিতরটা একদম লাল না আবার মিঠাও না, পাঞ্চা পাঞ্চা লাগে তরমুজটাই। দেখেন তরমুজ কাটছিলাম, খাই নাই, ফালাইয়া দিছি। আর এখানে আমার এইগুলো আমার শাশুড়িকে দিয়ে দিব, আমার দাদি শাশুড়িকে নিয়ে খাবে। একদম মিঠা না, পাঞ্চা। আর ও তরমুজ কিনতে পারে না। তরমুজ কিনতে হলে তরমুজ ভালো করে দেখে কিনতে হয়। এক দোকান দেখা লাগে, 2 দোকান দেখা লাগে, তারপর কেটে একটু খেয়ে তারপর আনতে হয়। ও আমাকে এনে বলে যে আমি এই তরমুজ কিনি না, আজকে প্রথম কিনছি, আচ্ছা কালকে আবার তোমার জন্য আনবো 4-5টা দোকান দেখা, এরপরে খাইয়া তারপরে তোমার জন্য কালকে আরেকটা মিষ্টি দেখে নিয়ে আসবো, এটা খাইয়া না বলতেছে। তো আমি 2 পিস খাইছি আর ও বাকিটা খাইছে, নাহলে ফালাইয়া দিতাম। আমার মনে হয় তো খায় নাই। ওই যে অনেক রোদ দিতেছে বাইরে, টাটকা রোদ বাইরে। আর আমার জামাই বাগান থেকে আসলো, কাজ করে আসলো, আসা ওই জন্য একটু তরমুজ নিয়ে আসলো। আমি বলে দিছিলাম গরম লাগতেছে, যে অনেক রোদ দিতেছে, হালকা হালকা মাঝে মধ্যে বাতাসও দেয়। তো আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, তরমুজটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এই দেখেন আমার মেয়ে এখানে পেশাব করে দিচ্ছে, পেশাব করে ও হাতাই পেয়ে তারপর খাবে। মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর, আপনারা ভালোভাবে 3-4টা দোকান দেখবেন, ভালো করে দেখে তারপরে কেটে খেয়ে তারপরে আপনারা তরমুজ কিনবেন, বুঝছেন? এভাবে প্রতারিত হবেন না। আমাদের টাকাটাও মার, প্লাস আমি খাইছিও না, একটু কম মজা না। তরমুজটা দেখে কিনবেন, আপনারা কিনবেন।